তো বন্ধুরা, গতকাল একটা দারুণ ঘটনা ঘটেছে, যেখানে আমাদের রাফেল যুদ্ধ বিমান এমন তাণ্ডব চালিয়েছে যে গোটা পাকিস্তান এই মুহূর্তে আতঙ্কে রয়েছে। পাকিস্তানের আতঙ্ক কতটা মারাত্মক রূপ নিয়েছে তার আইডিয়া পেতে এই খবরটা দেখো। আজ সকালেই পাকিস্তানের মেন মিডিয়া দ্য ডনের তরফ থেকে রিপোর্ট সামনে আনে, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তড়িঘড়ি আমেরিকার কাছে ছুটে যায়, যেখানে আমেরিকার ডিপ্লোম্যাটদের প্রায় হাতে পায়ে ধরার মতন অবস্থা, এবং ওদেরকে রিকোয়েস্ট করেছে যে ওরা যেন ভারতকে ঠেকায়। এটা পাকিস্তানের মিডিয়া বলছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে ভারতের রাফেল গতকাল কী এমন করেছে যে পাকিস্তান এতটা ভয় পেয়ে গেছে। এটাও কিন্তু পাকিস্তানের মিডিয়ায় প্রথম দাবি করেছে। ভারত চুপ ছিল, আমাদের তরফ থেকে কোনো রকম কমেন্ট আসেনি। যেখানে পাকিস্তান বলছে ভারতীয় বায়ুসেনার মোটামুটি 3 থেকে 4টে রাফেল যুদ্ধবিমান এলওসির কাছে সোজা পাকিস্তানের দিকে এগোচ্ছিল। তো ওরা ভেবেছিল ভারতীয় রাফেল যুদ্ধবিমান ওদের ওপর এয়ার স্ট্রাইক করার চেষ্টা করছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সময় এলওসির ওপারেও বেশ কয়েকটা পাকিস্তানের যুদ্ধবিমান মজুদ ছিল, খুব সম্ভবত জেফ-17 বা জে-10 হবে। তো ভারতের রাফেল যুদ্ধবিমান এই সমস্ত ফাইটার জেটকে ট্র্যাক করে পুরো লক করে নিয়েছিল। আর এটা বুঝতে পেরেই পাকিস্তানের সমস্ত যুদ্ধবিমান ভারতকে কাউন্টার করার বদলে ওখান থেকে পালিয়ে যায়। কারণ স্বাভাবিকভাবেই যদি ভারতীয় রাফেল ওদের বিমান লক করে মিসাইল ফায়ার করে দিত, তাহলে কিন্তু ওখানে ওদের বলহরি হয়ে যেত, যেটা টু বি অনেস্ট পাকিস্তানের জন্য বিরাট বড় হিউমিলিয়েশন ছিল। যদিও ভারতীয় রাফেল এলওসি ক্রস করেন, ওটা কেবলমাত্র একটা সুইপ মিশন ছিল এলওসির কাছে, যেখানে পাকিস্তানি বিমানকে লক করে আবারও রাফেল নিজের বেসে ফিরে আসে, কোনো অ্যাটাক হয়নি। আর তাতেই পাকিস্তানের এই অবস্থা। এখন যেহেতু এটা ওদের জন্য ভয়ঙ্কর বেইজ্জতি হয়েছে, তো পাকিস্তানের মিডিয়া নতুন করে এই বেইজ্জতিকে ঠেকানোর জন্য কাউন্টার ন্যারেটিভ তৈরি শুরু করেছে যে না, গতকাল ভারতের রাফেল আমাদের বিমান লক করেন, বরং পাকিস্তানের বিমান রাফেলকে লক করেছিল, আর তার ভয়েই ভারতীয় রাফেল ওখান থেকে পালিয়েছে। আর শুধু তাই নয়, পুরো পাকিস্তানের আর্মির বট অ্যাকাউন্ট ফেক নিউজ শুরু করেছে, যেখানে আমাদের গত বছর একটা সুখোই যুদ্ধবিমান ক্র্যাশ করেছিল না, তারই ভিডিও নিয়ে ওরা দাবি করছে যে পাকিস্তান নাকি ভারতীয় রাফেল যুদ্ধবিমান শুট ডাউন করেছে। মানে কি লেভেলের জাহিলের। পরে যেই ফ্যাক্ট চেক শুরু হয়, তারপর আসল সত্যি সামনে আসে যে ওই ভিডিওটা তো 1 বছর পুরনো, যেটা আমাদের বায়ুসেনা নিজে পাবলিশ করেছে। আচ্ছা চলুন 2 মিনিটের জন্য আমরা পাকিস্তানের কথাই মেনে নিই যে ওরাই সত্যি বলছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান বলছে ওদের বিমান অলরেডি এলওসির কাছে ছিল, ভারতের রাফেল এদিক থেকে ওদিকে যাচ্ছে। তো যদি এটাই সিচুয়েশন হয়, তাহলে একটা সিম্পল কম্প্যারিজন করে দেখা যাক কোন বিমান আগে ডিটেক্ট হবে। রাফেলে RBE-2 রাডার রয়েছে, যা প্রায় ম্যাক্সিমাম 200 থেকে 250 কিলোমিটারের বেশি দূর থেকে টার্গেটকে ডিটেক্ট করতে পারে। কিন্তু ফাইটার জেট যেমন জে-10 বা জেফ-17 মতন টার্গেটের রাডার ক্রস সেকশন বা RCS 5 মিটার স্কোয়ার হয়। এই ধরনের টার্গেটের জন্য বিমানের যে ডিটেকশন রেঞ্জ সেটা কমে 130 থেকে 150 কিলোমিটার হবে। অর্থাৎ এটা পাকিস্তানের যুদ্ধবিমানকে 130 থেকে 150 কিলোমিটার দূরেই ডিটেক্ট করে নেবে। অন্যদিকে চীনের ডেটা অনুযায়ী জেফ-17-এ KLJ-7 রাডার রয়েছে, যা 150 থেকে 170 কিলোমিটারের ম্যাক্সিমাম রেঞ্জ দেয়। কিন্তু ফাইটার জেটের ক্ষেত্রে এটাও কমে মোটামুটি 70 থেকে 90 কিলোমিটার হবে। অন্যদিকে জে-10C টাইপ 1475 রাডার ব্যবহার করে, কিন্তু কিছু জায়গায় দাবি করা হয় পাকিস্তানের জে-10C, যেটা এক্সপোর্ট ভেরিয়েন্ট, তার সেম রাডার ব্যবহার করে যা জেফ-17-এ রয়েছে। কিন্তু তাও তর্কের খাতিরে আমরা চীনের হিসেবে যদি ধরি, তাহলেও এই রাডার রাফেলের সাইজের বিমানকে, মানে 1 মিটার স্কোয়ার সাইজের বিমানকে মোটামুটি 100 থেকে 110 কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারে, এটা চায়না দাবি করে। কিন্তু ম্যাক্সিমাম রেঞ্জ ওদের 200 কিলোমিটার বড় টার্গেটের জন্য। তো যদি রাফেলের রেঞ্জ 130 থেকে 150 কিলোমিটার হয় ফাইটার জেটের জন্য, আর পাকিস্তানের জেফ-17 আর জে-10 দুটোই ম্যাক্সিমাম 70 থেকে 110 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হয় রাফেলের মতন বিমানকে ডিটেক্ট করার, তাহলে আমার প্রশ্ন দাঁড়াচ্ছে জেফ-17 বা জে-10 রাফেলকে আগে কিভাবে ডিটেক্ট করবে? ওদের তো এত বেশি রেঞ্জই নেই। তো এখানেই পাকিস্তান আর ওদের অবৈধ সন্তানরা এক্সপোজ হয়ে গেছে।
আচ্ছা, এখানে আমরা আরও এক কদম এগিয়ে পাকিস্তানিদের কথাও ধরে নিলাম যে দুই দেশের যুদ্ধ বিমান মানে আমাদের রাফেল আর পাকিস্তানের জেফ-17 ও জে-10 একে অপরকে ডিটেক্ট করে নিয়েছে এবং তারপর এর ওপরে মিসাইল ফায়ার করে। তাহলে কী হবে? ভারতের রাফেল যুদ্ধ বিমান মিটিওর মিসাইল ব্যবহার করে এয়ার টু এয়ার রোলের জন্য, যাকে এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেস্ট এয়ার টু এয়ার মিসাইল বলা হয়। এর রেঞ্জ 200 কিলোমিটার অফিসিয়াল। অন্যদিকে পাকিস্তানের জেফ-17 আর জে-10 একে টক্কর দেওয়ার মতন কোনো মিসাইল নেই। কিন্তু যেহেতু দুদিন আগে একটা রিপোর্ট এসেছিল যে চায়না নাকি PL-15 মিসাইল সাপ্লাই করেছে, তো তর্কের খাতিরে ধরে নিলাম ওরাই দুটো যুদ্ধ বিমানেই PL-15 মিসাইল ব্যবহার করছে। এগেন PL-15কে ম্যাক্সিমাম রেঞ্জে ফায়ার করার জন্য পাকিস্তানের জেফ-17 কাছে কিন্তু পর্যাপ্ত রাডার নেই। কিন্তু তাও আমরা সেটাকে ইগনোর করে যদি একটু বাড়িয়ে চাড়িয়েও ধরি, তাহলেও ওদের এই মিসাইলের এক্সপোর্ট ভার্সান 145 কিলোমিটারের রেঞ্জ দেয়। এটা অফিসিয়াল। তাহলে দুটো বিমান নিজেদের মিসাইল ফায়ার করলে কোনটা আগে হিট করতে পারবে, মিটিওর নাকি PL-15? মিটিওর তো ম্যাক্সিমাম 200 কিলোমিটার দূর থেকেই ফায়ার হয়ে যাবে, আর পাকিস্তানকে নিজেদের মিসাইল ফায়ার করার জন্য 145 কিলোমিটারের রেঞ্জে আসতে হবে। এখন না মিসাইল না রাডার কোনোটার দ্বারাই পাকিস্তান রাফেলকে না আগে ডিটেক্ট করতে পারবে না আগে শুটডাউন করতে পারবে। তো ওদের এই যে পুরো ন্যারেটিভ সেটা কতটা ফেক সকলের সামনে এক্সপোজ হয়ে গেছে। আর বন্ধুরা, এখানে তো আমি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কথা বলিনি। যদি চান এর ওপরেও প্রপার কম্প্যারিজন ভিডিও আলাদা করে বানিয়ে দেব। কিন্তু স্বাভাবিকভাবেই বাংলাদেশ আর পাকিস্তানিরা এইসব ডেটা ডও বুঝবেন। হুজুরা যা বলবে তাতেই আলহামদুলিল্লাহ বলে নাচতে আরম্ভ করবে। এখন প্রশ্ন আসছে যে এক্স্যাক্টলি গতকাল কী হয়েছিল? এটাকে বলা হয় সুইফট মিশন। নর্মালি যুদ্ধের আগে যে দেশে অ্যাটাক হবে তার যদি প্রপার বায়ুসেনা আর এয়ার ডিফেন্স থাকে, তখন আপনার দেশের ফাইটার জেট ওই শত্রুর এলাকার কাছাকাছি গিয়ে আবার ফিরে আসে। এতে কি হয়? হামলার ভয়ে শত্রুপক্ষ নিজেদের ফাইটার জেট পাঠায় অথবা রাডার অ্যাক্টিভেট করে। এই সব ডেটা আমাদের ফাইটার জেট কালেক্ট করবে। এতে অ্যানালাইজ করতে সুবিধা হয় যে অ্যাকচুয়াল অ্যাটাকের দরুন শত্রুপক্ষ কী ধরনের রেসপন্স দেবে, ওদের রেসপন্স টাইম কত এবং এয়ার ডিফেন্স কতটা অ্যাক্টিভ রয়েছে। ভারত সেটাই করেছে। এমনকি বালাকোট এয়ার স্ট্রাইকের আগেও এই ধরনের মাল্টিপাল মিশন হয়েছিল, সেটাই ঘটেছে। আগামী কয়েকদিনে এইরকম আরও কয়েকটা ঘটনা হবে যেখানে খেয়াল করবেন ভারতের যুদ্ধ বিমান বর্ডারের কাছে যাবে আবার ফিরে আসবে। এখন তো রাফেল গেছে, সুখোই, তেজাস এগুলোও হয়তো যেতে পারে, কিন্তু এতেই পাকিস্তানিদের হাওয়া টাইট হয়ে গেছে। তো যারাই ভারতকে নিয়ে ফেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। জয় হিন্দ।